আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোসল করতে গিয়ে এই ৪ টি ভুল কখনোই করবেন না। যদি গোসল করতে গিয়ে এই ৪ টি ভুল করেন তাহলে আপনি গরীব হয়ে যাবেন, আপনি মিসকিন হয়ে যাবেন, দরিদ্র হয়ে যাবেন। আপনার সম্পদ আস্তে, আস্তে কমতে থাকবে। তাই এই ৪ টি ভুল কি আমাদের প্রত্যেকটা মুসলমানের জানা উচিত। আপনি যদি এই ৪ টি ভুল করেন তাহলে অচিরেই আপনি দরিদ্র হয়ে যাবেন। প্রত্যেকের জানা উচিত। আর জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আলোচনা করব আমরা মুসলমান কিন্তু অনেক বিষয়ে আমাদের জানা নাই, এবং এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ার অর্থাৎ কোরআন পড়ার জন্য আমাদের উপরে এটা ফরজ করে দিয়েছেন। দিন শিক্ষা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জানা উচিত, বা প্রত্যেকটা মুসলমানের ইলম তলব করা, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ বা প্রয়োজন, জরুরি। ইলম বলতে আমরা মনে করি যে আমি হাফেজ হইতে হবে, মাওলানা হইতে হবে, না, এরকম কিছুই নয়। আপনার জীবন পরিচালনা করার জন্য যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা আপনাকে অবশ্যই করতে হবে। যেমন আমি যখন গোসল করতে যাব, গোসলের ফরজ কয়টি ও সুন্নত কয়টি এগুলো আমাকে অবশ্যই জানতে হবে। আমি যখন ওযু করতে যাব, ওযুর ফরজ কয়টি এবং কি কি সুন্নত রয়েছে, মুস্তাহাব রয়েছে, এগুলো অবশ্যই আমাকে জানতে হবে। ঠিক আর প্রত্যেকটা ক্ষেত্রে এভাবেই আমাদের জানা উচিত যে ইসলাম আমাকে এই কাজে কি বলেছেন, আমাকে এই কাজের অনুমতি দিচ্ছেন কি দিচ্ছেন না, দিলে কতটুকু দিচ্ছেন, এবং কোন জিনিস করা যাবে করা যাবে না। অর্থাৎ আপনার মুসলমান প্রত্যেকটা জিনিস সেক্টরের, আপনি যেই সেক্টরে কাজ করেন বা যেই জিনিসটা করবেন সেই বিষয়ে সম্পূর্ণভাবে আপনাকে জ্ঞান বা ধারণা থাকতে হবে অবশ্যই। সময় তো দিই ভাই বোনেরা, আলোচনা করছি গোসল করতে গিয়ে কোনো ব্যক্তি যদি, কোনো মহিলা বা পুরুষ যদি 4টি কাজ করে তাহলে অচিরেই সে দরিদ্র হয়ে যাবে, এবং দরিদ্রতা তাকে অচিরেই গ্রাস করে ফেলবে। আর যদি এই জিনিসগুলা না করেন ইনশাআল্লাহ, এবং এই জিনিসগুলা পরিবর্তন যদি অন্য কিছু করেন, সিস্টেম অনুযায়ী যদি আপনি করেন, তাহলে আল্লাহ পাকও আপনার উপরে সন্তুষ্ট থাকবেন। যথাসময়ে গোসল করতে হবে। যখনই আপনার উপরে গোসল ফরজ হয় তৎক্ষণিকই আপনি গোসল করে নিতে হবে বা পবিত্রতা অর্জন করে নিতে হবে। মহিলাদের বিভিন্ন রোগ রয়েছে, যেমন ঋতুস্রাব অথবা হাইজ নেফাজ রয়েছে। সেক্ষেত্রে তারা পবিত্র হওয়ার সাথে সাথে বা এগুলো বন্ধ হওয়ার সাথে সাথে পবিত্রতা অর্জন করতে হবে। এবং যদি পবিত্রতা অর্জন না করে যদি তারা বিভিন্ন রান্না করে যায় অথবা পাকশাক করে, তাহলে সংসারে অভাব বা অনাটন লেগে থাকবে বা বরকত আসবে না। নাম্বার 2, গোসলখানায় গিয়ে কথা বলা। যেমন আমরা অনেকে রয়েছি ফোন নিয়ে গোসলখানায় যাই, যে ফোন আসলে ওইখানে গিয়ে কথা বলি, অথবা দুইজন যদি আমরা অনেক সময় যাই, যেমন স্বামী স্ত্রী যখন গোসল করতে যাই, তখন কিন্তু ওয়াশরুম বা গোসলখানায় যে বিভিন্ন নানান ধরনের কথা বলে। যদি গোসলখানায় গিয়ে কথা বলেন তাহলে আপনি রিজিকে কমে যাবে, এবং রিজিকের বরকত কমে যাবে যেটাকে বলে। এজন্য গোসলখানায় গিয়ে কথা বলা যাবে না, গোসলখানায় গিয়ে সম্পূর্ণ কথা বলা নিষেধ। এক হলো তো আখিরাতি কথা বলা বা ইসলামের কোনো কথা বলাই যাবে না। নাম্বার 3, উলঙ্গ হয়ে গোসল করা। অনেকে রয়েছে আমরা যে উলঙ্গ হয়ে গোসল করি, যে গোসলখানা বা ওয়াশরুমে যারা রয়েছেন, যেমন দালান কোঠাতে যারা থাকেন, বিশেষ করে অনেকেই এরকম করে থাকে। এটা যাবে, তবে কিন্তু এরকম না করাই উচিত। যদি হয় তাহলে মনে করেন আপনি উলঙ্গ হয়ে গোসল করছেন, তো পুরুষ যদি উলঙ্গ হয়ে গোসল করে তাহলে নারী জিন যারা রয়েছে তারা আপনাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করে, আবার আপনাকে হাসির পাত্র বানায়। এবং মহিলা যদি উলঙ্গ হয়ে গোসল করে তাহলে পুরুষ জিনেরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করে এবং এটাকে নিয়ে মজা করে দেয়। এই জন্য উলঙ্গ হয়ে গোসল করা যাবে না। নাম্বার 4, গোসলখানায় পেশাব না করা। অর্থাৎ গোসলখানায় পেশাব করা কোনো রকমই যাবে না। গোসলখানায় পেশাব করা যাবে না বলতে একজন প্রশ্ন করেছেন যে এখন তো এক্সাস্ট
বাথরুম এবং গোসলখানা দুইটি এক্সাস্ট দেয়। হ্যাঁ, যেখানে যেটা প্রযোজ্য সেখানে সেটা করবেন। অনেক সময় অনেকেই কি করে যে আপনি গোসল করতে গেছে, গোসল করা পানিতে নেমে আপনি পেশাব করে দিচ্ছে, অথবা গোসলখানায় পেশাব করে দিচ্ছে, অথবা যেখানে আপনি ঘাটলায় বসে পেশাব করে দিচ্ছে, এরকম অনেকে আছে। এজন্য গোসলখানা আলাদা, অবশ্যই নিশ্চয়ই আলাদা। আপনি যেই কথা বলেছেন যে গোসলখানা এবং পেশাব দুইটাই তো এক্সাস্ট হলো, আপনি যেখানে গোসল করেন ওখানে কি আপনি পেশাব পায়খানা করেন? নিশ্চয়ই না। আপনার পেশাব পায়খানার জন্য আলাদা একটা সীমাবদ্ধতা রয়েছে এবং সেটাকে রেখা রয়েছে, দাগ রয়েছে। তো এই গোসল করতে গিয়ে সেখানে আপনি গোসল করা অবস্থায় বা গোসলখানাতে আপনি পেশাব করে, অনেকে পেশাব করে, এটা করা যাবে না। যদি এই 4টি কাজ, আমি আবার সংক্ষিপ্ত বলি, যথাসময় আপনাকে গোসল অবশ্যই করতে হবে। গোসলখানায় কথা বলা যাবে না কোনো প্রকারেই। জরুরি সেটা হলো ভিন্ন হিসাব, উলঙ্গ হয়ে গোসল করা যাবে না। যদি ইসলামে এটাকে জায়েজ বলে, কিন্তু অনেক ওলামায়ে কেরাম বলেছেন এটা একেবারে মোটেই উচিত হবে না। এক্ষেত্রে আপনার দেয়া গেছে যে মানসিক এবং শারীরিক, অথবা আপনার যে রিজিকের একটা যে কথা বলেছে, যে রিজিকের ভিতরে বরকত কমে যায়। কেমন? সর্বোপরি কথা হলো, মোট কথা হলো যে আপনি যখন উলঙ্গ হয়ে গোসল করেন তখন বর্ণিত রয়েছে জিন এবং জিনেরা আপনাকে নিয়ে দুষ্টামি করতেছে। তাই এটা অবশ্যই কারো কাছে ভালো লাগবে না। এরপরে গোসলখানায় পেশাব না করাই ভালো। অনেকেই পেশাব করে থাকে। এইজন্য আমরা যারা মুসলমান, আমাদের প্রত্যেকেরই এই সমস্ত এগুলা জানা উচিত। আমরা অনেকে এগুলা করে থাকি। যে 4টা বিষয় আলোচনা করছি, আমরা প্রায় সময় এই ভুলগুলো করে থাকি। এই ভুলগুলো যদি আপনি করেন, তাহলে আপনি মহিলা কিন্তু আপনার স্বামীর কামাইয়ের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবে না। অথবা আপনি পুরুষ যদি ওই জিনিসগুলা করেন, তাহলে আপনার স্ত্রীর রান্না বাড়ির ভিতরে কোন রকমের বরকত হবে না এবং স্বাদ হবে না। যেমন রান্না করতেছে, খুবই ভালো সুস্বাদু করে রান্না করতেছে, কিন্তু খেতে মজা নাই, টেস্ট নাই, এরকম হয়ে থাকে। আমি নিজেও খেয়েছি এরকম, যে ভালো রান্না করছে, গরুর গোশত রান্না করছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে? অনেকে আবার ডাল রান্না করে, বা অথবা শাক, বা একেবারে সিম্পল বিষয়, আহ সাধারণ রান্না পাক করে, ওগুলা তার পবিত্রতার কারণে বা তার ইসলাম মানার কারণে, নিয়ম নীতি মানার কারণে অবশ্যই পাকের ভিতরে অনেক বরকত দেয় আল্লাহ তাআলা, এটা অবশ্যই রয়েছে। এবং সেগুলা খাইতেও সুস্বাদু লাগে। এই জন্য আমরা এই জিনিসগুলো অবশ্যই করবো না। এই জিনিসটি যদি আপনি এর পূর্বে না জেনে থাকেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।